আপনারা তৈরি হন। যেইভাবে 24 সালে ভাই বোনেরা সবাই রাস্তায় নেমে এসেছিলেন, মা 10 মাসের শিশু সন্তান নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, হয়তো আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের দোয়া চাইতে বলবেন যে আমরা তো শুনলাম আপনি দোয়া করতে আসছেন, আমাদের 2 শহীদের কবর জিয়ারত করেছেন, পরিবারে গিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, দোয়া করেছেন, আমরা আপনার জন্য কি দোয়া করব? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহর জন্য, দেশের জনগণের জন্য, মানবতার জন্য আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে। আল্লাহর পথে লড়াই করে, মানুষের কল্যাণের জন্য লড়াই করে যারা জীবন দেয় তারা বড় সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সাবধান, তাদেরকে মৃত বলবো না যারা আল্লাহর পথে জীবন দিয়ে চলে গেছে। তোমরা জানো না তারা জীবিত, তোমরা তা বুঝো না। শহীদরা শহীদ হওয়ার পরে আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত বলো না। আমি জানতে চাই, দুর্ব্যবহার করত? আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে শুনেছি এরা 2 জন ছিল এলাকার শ্রেষ্ঠ সন্তান। কেন তাদেরকে খুন করা হলো আমার চাইতে আপনারা বেশি জানেন। বর্তমানে সরকারি দল এবং বিরোধী দল 15.5 বছর আমরা বড় মজলুম ছিলাম। মজলুমরা এখন আবার জালিম হতে যাব কেন? আমার সহকর্মী জনাব মাওলানা আব্দুল হালিম বলেছেন, আমাদের বুক থেকে এই নির্বাচনের পরে, এই সরকার গঠন হওয়ার পরে, এই সরকারের লোকদের হাতে কারো দিকে আবার তহবিল টাকা হচ্ছে। এটা জনগণের ট্যাক্সের টাকায় হয়। রংপুরবাসীকে বঞ্চিত করার অধিকার কারোই নেই। এই বৃহত্তর রংপুরবাসীকে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এই জেলার জনগণকে যারা বঞ্চিত করবে তারা হইল গণদুশমন। আমরা নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দিলে আমরা পুরা উত্তরবঙ্গকে আমরা বানাবো কৃষির রাজধানী ইনশাআল্লাহ। আফসোস, আমাদের কোনো আফসোস নেই, সরকারে আমরা যাইনি, কিন্তু সেই আওয়াজ এখনো আমরা সংসদের ভিতরে দিয়ে চলেছি, দিয়েই যাব ইনশাআল্লাহ। আর যখন সুযোগ আসবে তখন আমরা করব ইনশাআল্লাহ। ওনারা করবেন না, কালকে এসে জানাই দিয়ে গেছেন। ভোট কেন দিলেন আপনারা আমাদেরকে? ভোটের অধিকারের উপর নির্লজ্জ হস্তক্ষেপের নাম গণতন্ত্র হতে পারে না। বয়স অনেক হয়েছে আমার এই বন্ধুর, আমি অনুরোধ করব আপনার বক্তব্য প্রত্যাহার করে আপনি রংপুরবাসীর কাছে দুঃখ প্রকাশ করুন। আমি ক্ষমা চাইতে বলবো না, আপনারও অবদান আছে, ত্যাগ কোরবানি আছে, ওইটুকু সম্মান জানানোর কারণে বললাম যে আপনি দুঃখ প্রকাশ করুন। তাহলে জনগণ বুঝবে যে জনগণকে আপনারা অপমানিত করছেন না। এই যে 2টা ছেলেকে হত্যা করা হলো, এখন কি আমরা আরো 2 জনকে হত্যা করব? হত্যার রাজনীতি আমরা চাই না। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি বলবো সরি, এটা পা রাখার জায়গা নয়, এটা সরান। যদি না সরায় আস্তে করে হাত দিয়ে বলবো আপনার পাটা সরান। তাতেও যদি না সরায় গায়ের সমস্ত শক্তি দিয়ে, বাঘের ঝাপটা দিয়ে, ঝাড়া দিয়ে বলবো এটি তোমার পা রাখার জায়গা নয়। গায়ে পাড়া দিয়ে
ঝগড়া বাঁধাতে আসবেন না। আল্লাহ তাআলা ধৈর্য ধরার জন্য মুমিনদেরকে বলেছেন, কিন্তু আবার সমান সমান প্রয়োজনে সমঝাইয়া দেওয়ার কথাও অনুমতি দিয়েছেন। আমরা চাই না দুইজন মা দুইজন বাবার বুক খালি হয়েছে, তাদের চোখের পানি আমার চেয়ে আপনারা বেশি দেখেছেন, আজকে এসে আমি তার সাক্ষী হয়েছি। আমি চাই না আর কোন একজন মা কিংবা একজন বাবার বুক ভেঙে যাক। ক্ষমতার লোভ আর দখলদারি পাগল বানিয়ে তুলছে, তাই না? টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে কোথাও আর বাদ রাখা যাবে না। এই জন্য 24-এর বিপ্লব হয় নাই। 24-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে সব ময়লা পরিষ্কার করার জন্য। এরা সমাজের আবর্জনা। যারা চাঁদাবাজি এবং দখলদারির নেশায় পাগল হয়ে মানুষ খুন করে, এরা সমাজের আবর্জনা। এই আবর্জনা এই সমাজ থেকে পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। আমি প্রশাসনকে স্পষ্ট বলবো, আপনারা বলছেন নজরদারিতে আছেন, তাইলে ঝাপটা দিতে অসুবিধা কি? যারে নজরদারিতে রেখেছেন ঝাপটা দেন, তুলে নেন। পলাশকে তো আর তালাশ করার দরকার নাই, যেহেতু নজরদারিতে আছে। আইনের আওতায় আপনারা না আনলে মানুষকে আইন হাতে তুলে দেওয়ার প্রকারান্তরে এটা হবে উস্কানি। অবশ্যই প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কোনো দলের নয়, প্রশাসন গোটা জাতির সম্পদ। প্রশাসনকে তাদের দায়বোধের জায়গা থেকে এই দায়িত্বটা পালন করতে হবে। দল আসবে দল যাবে, ক্ষমতা কারো কোমরের নিচে চিরস্থায়ী নয়। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে পছন্দ করেন ক্ষমতায় বসান, আর যখন আছাড় মেরে টুকরা টুকরা করতে চান তখন উঠায় নেন। এর আগে একজন মানুষকে জ্বালাতন করেছে, খুন করেছে, গুম করেছে, পঙ্গু করেছে, মামলা দিয়েছে, জেলকে বাসস্থান বানিয়েছে, বউ মায়ের বুক খালি করেছে, অবশ শিশুদেরকে এতিম বানিয়েছে, যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে, মা বাবার চোখে এখনো পানি ঝরছে। ফ্যাসিবাদ একটা রূপ, এটা নির্দিষ্ট কোনো দলের সাথে থাকে না, এটা একটা ভাইরাস। এটা যেখানেই ভর করে ওরাই ফ্যাসিবাদী। এক ফ্যাসিবাদীদেরকে তাড়াইয়া বাংলাদেশের জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না। একটু আগে আপনাদের কাছে শহীদ হওয়ার দোয়া চেয়েছি না? প্রয়োজনে জাতির জন্য আরেকটি অসমাপ্ত অনিবার্য বিপ্লবের একজন কর্মী হিসাবে আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি আমার আল্লাহর দরবারে হাজারবার শুকরিয়া আদায় করে রক্তের চাদর পরে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। কিন্তু কোন ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দিব না, বরদাস্ত করব না ইনশাআল্লাহ। আপনারা তৈরি হন। যেইভাবে 24 সালে ভাই বোনেরা সবাই রাস্তায় নেমে এসেছিলেন, মা 10 মাসের শিশু সন্তান নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, হয়তো আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে। জাতির জন্য প্রয়োজনে একবার নয়, শতবার নামবো ইনশাআল্লাহ। যত সময় আল্লাহ জীবন দিয়ে রেখেছেন, যত সময় নামার শক্তি দিয়ে আল্লাহ রাখবেন, তত সময় জাতির প্রয়োজনে অবশ্যই নামবো। আমরা কাপুরুষ নই, আমরা দুর্বল নই। কাপুরুষ তারা যারা অপরাধ করে, যারা দখল বাণিজ্য করে, যারা নিরীহ মানুষের কাছ থেকে চাঁদা উঠায়, যারা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে। সে যেই হোক, আমার সন্তান হলে ওইটাও কাপুরুষ। এই বাংলাদেশকে আমরা একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমরা দেখতে চাই আমাদের শিশুরা নিরাপদ, আমাদের মেয়েরা নিরাপদ, আমাদের বোনেরা নিরাপদ, আমাদের মায়েরা নিরাপদ, আমাদের যুবকরা নিরাপদ, আমাদের বয়স্করা নিরাপদ, সকল ধর্মের মানুষ নিরাপদ, সকল বর্ণের মানুষ নিরাপদ, এদেশের সকল ভাষার মানুষ নিরাপদ। আমরা সকলের নিরাপত্তা দেখতে চাই। ইনারাও বলেছিলেন, যারা এখন ক্ষমতায় গেছে,
যে আমরা দলীয় শাসন কায়েম করব না। আমি জানি না এখানে একজন প্রশাসক আছেন নিশ্চয়ই, তাই না? তিনি তো বিএনপি করতেন না কোনোদিন। হ্যাঁ, জুড়ে বলেন, করতেন কিনা? এটা কি হলো? জেলায় যাকে প্রশাসক বসানো হয়েছে তিনিও বিএনপি করতেন না, তিনিও করতেন। এটা কি হলো? রংপুর সিটি কর্পোরেশনে যাকে প্রশাসক বসানো হয়েছে তিনিও বিএনপি করতেন না, করতেন। এটা কি হলো? স্কুল, কলেজ, মাদ্রাসা সকল জায়গায় কমিটিগুলোর দখল নিতে হবে। কেন নিতে হবে জানেন? ওখানে মধু আছে, চুষলে জিহ্বায় মজা লাগে। হারাম, ওখান থেকে হারাম উপায়ে বিভিন্ন ধরনের সুবিধা নেওয়া হয়, অবৈধ সুবিধা। এই জন্যই পাগল। শিক্ষক নিয়োগ দিতে পয়সা, পিয়ন নিয়োগ দিতে পয়সা, ছাত্র ছাত্রীদের টিফিনের পয়সা থেকেও পয়সা, সব জায়গায় চুরি চামারি। এই চোরের হাত আমরা বন্ধ করতে চাই, চাঁদাবাজদের হাত বন্ধ করতে চাই, দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে চাই, সেই মানবিক বাংলাদেশ গড়তে চাই। ন্যায় ইনসাফের বাংলাদেশ, সকলের জন্য সমান ইনসাফ আমরা নিশ্চিত করতে চাই। এর জন্যই ছিল গণভোট। আপনারা রায় দিলেন, সরকার এখন যারা আছে তারাও বলছিল রায় দেন, হা বলুন। হা সবাই বললাম, এখন আমরা হার উপরে আছি, তারা না হয়ে গেছে। আমি পরিষ্কার বলছি, গণভোট না মানলে শুধু না হবেন না, একসময় নাই হয়ে যাবেন। জনতার রায়কে অগ্রাহ্য অপমান করে অতীতে কেউ টিকে নাই, শান্তি পায় নাই, সম্মান পায় নাই, ক্ষমতা পাকাভুক্ত করতে পারে নাই। 14, 18, 24-এর নির্বাচন তার প্রমাণ। আপনারাও যদি তামসা শুরু করেন তাহলে ভাইরাস যখন বসবে আপনাদের ঘাড়ে তখন কিন্তু উপসর্গ সমানই দেখা দিবে। এখন যারা আপনাদেরকে তালে তালে হাওয়া দিচ্ছে, আলবত আলবত আলবত, খুব ভালো, যা করছেন চমৎকার। এই বাতাস একদিন আপনাদেরকে বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। আমরা চাই না, কারণ আপনারা মজলুম ছিলেন। আমরা চাই আপনারা ঠিক পথে ফিরে আসুন, জনগণের রায় মেনে নিন, সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। যদি খুলে দেন, আমরা বিরোধী দল হিসাবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আর এখন যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটতেছেন। আপা যাওয়ার আগে বলতো আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কি হয়েছে? এখন পালাইছে। বাচ্চারা স্লোগান দিয়েছিল পালাইছে রে পালাইছে, তাই না? এই পথে যারাই হাঁটবেন তাদেরকে পালাতে হবে। এই পথ পালানোর পথ। এই পথে হাঁটলে আপনি মক্কা যাইতে পারবেন না, আপনি দিল্লি চলে যাবেন। এই পথের শেষ ঠিকানা দিল্লি। এদেশের মানুষ দিল্লির খবরদারি বাংলাদেশের উপর চায় না। কোন আধিপত্যবাদ মানব না, অপশক্তির কাছে মাথা নত করব না। ইনশাআল্লাহ তাআলা আযীম মজবুত কদমে মাথা উঁচু করে যতদিন বেঁচে থাকবো মানুষ হিসাবে বেঁচে থাকতে চাই, বিড়াল হিসাবে বাঁচতে চাই না। বিড়ালের জীবন আমাদের জীবন হবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? আছেন? ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন। লড়াই চলছে, লড়াই চলবে। ইনশাআল্লাহ হকের বিজয় হবে, ইনশাআল্লাহ 18 কোটি মানুষের বিজয় হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।